অন্য বিষয়ে যত বিতর্ক হয়েছে এই বিতর্ক খুব বেশি দিন টেকে না, তবে আকীদার যুদ্ধের উপরেই পৃথিবীতে কোনো যুদ্ধ নাই। দুর্ভাগ্যজনক বশত আমাদের কাছে এই শব্দটাই একটা অপরিচিত শব্দ। আমাদের এই ভারত বাংলাদেশ পাকিস্তান মানুষের কাছে আকীদা শব্দের কোনো দামই নাই, অথচ আকীদা হলো ফাউন্ডেশন, যেটার উপরে ভিত্তি করে বান্দার বিশ্বাস ঈমান দাঁড়িয়ে থাকে। তিনি তাওহীদবাদী না কবর পূজারী, শিরিক পূজারী। কষ্ট এই জন্য লাগে, যাদের মাধ্যমে মানুষ অন্ধকার থেকে আলো পাবে, যাদের দাওয়াতে মানুষ শিরিক থেকে তাওহীদে আসবে, এই বড় বড় আল্লামা নাকি এখনো পর্যন্ত কোরআন হাদিসে আকীদা শব্দই খুঁজে পায় নাই। আলেম ওলামা যখন এভাবে আমানতের খিয়ানত করে, এভাবে যখন লোকজনের সাথে লুকোচুরি করে ধর্ম বিক্রি করে মজা ঠাট্টা করে দিন নিয়ে, তখন আমাদের চিৎকার করে বলতে হয়, তুমি হলো পাক্কা ভ্রান্ত আকীদা। তোমার মতো আকীদা বিশ্বাস আবু জেহেলেরও ছিল না, তারও বিশ্বাস ছিল আমার রব থাকে উপরে, আমাকে সৃষ্টি করেছে আল্লাহ, মাঝখানে কোনো মিডিয়া লাগবে না, জমিন হোক আর আসমান হোক সব কিছু বানিয়েছেন রব্বুল আলামিন। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, শুধুমাত্র বলা হলো কাফেরদেরকে যে তোমরা কি বলো আসমান আর জমিনের সৃষ্টিকর্তা সম্পর্কে তোমাদের মন্তব্য কি। তারা বলে নাই যে 5টা পীর আছে, 6 জন সৃষ্টিকর্তা আছে, 15 জন মাবুদ আছে, 10 জন রব আছে, কিছুই বলে নাই। ডাইরেক্ট বলতেছে লা ইয়াকুলুন্নাল্লাহ। এটা জিজ্ঞাসা করার কি আছে, আল্লাহই বানাইছে। সুবহানাল্লাহ। একটা কাফেরের মুখ দিয়ে তৈরি হচ্ছে, কোনো মিডিয়া ছাড়া সরাসরি বলে দিচ্ছে রব্বুল আলামিন হলো আসমান আর জমিনের সৃষ্টিকর্তা। সেখানে নামধারী হুজুর পর্যন্ত মানুষের সামনে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া আল্লাহ নাকি অচল। নাউজুবিল্লাহ। আল্লাহ নাকি তার ধন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ নাকি গায়েব হয়ে গেছে, মানে নাই হয়ে গেছে। আর খাজা যেদিন দুনিয়াতে আসলো সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত ধন সম্পদ, ঈমান, আখলাক, চরিত্র সবকিছু খাজার নামে রেজিস্ট্রি করে দিয়ে আমার নবী নাকি নাই হয়ে গেছে, হাওয়া হয়ে গেছে। সেই খাজা সমস্ত ক্ষমতা পেয়ে, আল্লাহর এবং নবীর ক্ষমতা এক জায়গায় পেয়ে তিনি নাকি আজমিরেতে শুয়ে আছে। তারপরে পাবলিক বলতেছে ঠিক। আকীদায় গলত হতে 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 বিশ্বাস করেন, আমাদের এই দেশে যারা নিজেদেরকে সুন্নি দাবি করে, আপনি ইমানের কোষ্টি পাথরে যদি মাপেন তারা বেশিরভাগ অমুসলিম। ডাইরেক্ট বলে দিচ্ছি কথা, কোনো ভনিতা করি আমি না। আমাদের দেশের সুন্নিরা হলো বেশিরভাগ অমুসলিম, কিছু বাদে এরা মুসলমান না। আমাদের দেশের সুন্নিদের অফিসিয়াল আকীদা, আমাদের এই জালসার মঞ্চে আমার নবী বসে আছে। তাদের অফিসিয়াল আকীদা, তারা যে পীরের অনুসরণ করে, এই পীরটা জীবিত থাকতে তার যেমন ক্ষমতা ছিল, মরার পরে ক্ষমতা বেড়ে গেছে আরো। তাদের অফিসিয়াল আকীদা, মরা পীরের কবরের কাছে গিয়ে কোনো কিছু চাইলে জীবিত থাকতে যেমন তিনি সাড়া দিতেন, মরার পরেও তিনি স্পষ্ট কথা বুঝতে পারেন। নাউজুবিল্লাহ। আমার কথা বুঝতেছেন নাকি? এই যে আকীদার গলত, এই যে আকীদার ভ্রান্ততা, আকীদার ভ্রষ্টতা, এজন্যই দিনে দিনে তৈরি হয়েছে মানুষের জীবনে বড় বড় শিরক এবং কুফরের লানত। যে তার রবকে ভাগ করতে পারে, একটা কবর পূজারী 30 বছর কবরে সেজদা দিয়ে পড়ে আছে, আধা ঘন্টার নিচে মাথা তোলে না এক সেজদা দেওয়ার পরে, আর আল্লাহর কাছে সেজদা দিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলার টাইম নাই। 40 বছরের মূর্তি পূজারী মূর্তি ছেড়ে দিচ্ছে। মাঝে মধ্যে ভিডিওতে আমরা দেখি, কয়েকদিন আগেও দেখলাম, একই পরিবারের 3 জন আমাদের এই দেশেই কালেমা শাহাদা পড়ে বলতেছে আমরা মুসলিম হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। এত ত্যাগ স্বীকার করতে পারে, আর আপনি মুসলমান নাম নেওয়ার পরেও আপনি কোরআন হাদিসটা মানতে চান না, শুদ্ধ করতে চান না আকীদাটা। বিষয়টা কি? আবু জেহেল জাহান্নামে গেলে সহ্য হয়, কেননা সে ইসলামের দৃশ্যমান শত্রু। আবু লাহাব জাহান্নামে গেলে সহ্য হয়, যিনি প্রকাশ্যে আমার নবীকে নিয়ে কটু কথা বলেছে। যার নামে কোরআন মাজিদ একটা সূরাই আছে কিনা, কথা বলেন না? কিন্তু আবু তালেব জাহান্নামে গেলে আমাদের একটু কেমন কেমন জানি লাগে মুসলমানদের। আহারে, এই লোকটা কি পাগল না মাথা খারাপ? জীবনে কাউকে গালি দিল না, মাথায় বাড়ি দিল না, নবীকে একটা কটু কথা বলল না, নবীকে একটা গালি দিল না, নবীর গায়ে হাত দিল না। কেউ যদি নবীকে নিয়ে ব্যঙ্গ করে জীবনে ওর সাথে তাল মেলায় নাই, বরং নবীকে যদি কেউ কটু কথা বলেছে, ও দাঁড়িয়ে বলেছে আব্দুল্লাহ মরে গেছে, আব্দুল্লাহর ভাই আবু তালেব মরে নাই।
সারাটা জীবন রাসূলের সাথে কাছাকাছি থাকার পরেও এ যেভাবে জাহান্নামে যাবে, আবু জেহেল সেইভাবে জাহান্নামে যাবে। কষ্ট ওই জায়গায়। আবু তালেবের সব ঠিক ছিল, একটা জিনিস ঠিক ছিল না, সেটা হলো ব্রেক। এখান থেকে গাড়ি রওনা দিবে ঢাকায়। আমি আপনার কমিটির কাছে জিজ্ঞাসা করলাম কি আমার প্রিয় মাওলানা ভাই আমানুল্লাহ হাফিজাহুল্লাহর কাছে বলতেছি যে আমি ঢাকায় যাব, গাড়ির ব্যবস্থা কি রকম। তো তিনি আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দিচ্ছেন, ধরেন পুঠিয়া থেকে গাড়িটার উনি আমাকে বোঝাচ্ছে চাকা ভালো, নতুন চাকা লাগিয়েছে গাড়ির, স্লিপার কোচ, শুয়ে শুয়ে যাবেন, এত সুন্দর অভিজ্ঞ 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভার, সব ভালো টনটনা, 6 ঘন্টার ভিতরে ঢাকা চলে যাবেন। শেষে খালি বলতেছে মাঝে মধ্যে ব্রেক মিস করে। বুঝতেছেন কথা? শেষের দিকে শুধু আস্তে করে বলে ফেলছে যে আস্তে মাঝে মধ্যে হলে ব্রেক ফেল করে। এ কথা শোনার পর কি কোনো সুস্থ লোক গাড়িতে উঠবে? এতক্ষণ যত প্রশংসা করছে, ব্রেক ফেল করার কারণে সবই শেষ। তা আবু তালেবের কত গুণ, তার গুণের শেষ নাই। বিনয়ী, ভদ্র, রাসূলের কষ্টে কষ্ট পায়, রাসূলের খুশিতে হাসে, রাসূলকে কেউ কষ্ট দিলে তার ব্যথা লাগে, তার সব ভালো। এক জায়গায় এসে ধরা পড়ে গেছে, তার নাম হলো তাওহীদ। কিসে? তাওহীদে ধরা পড়ে গেছে। কারণ তার কাছে ছিল না লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তার কাছে ছিল না। না থাকার কারণে এত ভালো হওয়ার পরেও লোকটা জাহান্নামে যাচ্ছে। আর আবু জেহেল, ফেরাউন প্রকাশ্যে সারাটা জীবন শয়তানি করার পরেও জাহান্নামে যাচ্ছে। তাই তো আপনাকে আমি বলি, হিন্দু জাহান্নামে গেলে সহ্য হয়, কারণ যে কিছু নড়াচড়া করে সবই তার ভগবান, সবই তার সৃষ্টিকর্তা, সেটা বানর হোক অথবা বিড়াল হোক অথবা গরু হোক। যা কিছু নড়াচড়া করে না সেও তার মাবুদ। খ্রিস্টান জাহান্নামে গেলে সহ্য হবে। এখনকার খ্রিস্টান যারা আল্লাহকে বলতেছে আপনি একাই শুধু না, আপনার একটা ছেলে আছে, আপনার একটা স্ত্রী আছে। ইহুদি জাহান্নামে গেলে সহ্য হয়। বিকৃতি করতে করতে ইসলাম তো মানেই না, নিজেদের ধর্ম মানে না। তারপরে বৌদ্ধ জাহান্নামে গেলে সহ্য হয়। তারা স্লোগান দিয়েছে মানব সেবাই হলো পরম ধর্ম। বৌদ্ধ ধর্মের স্লোগান জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অথচ রোহিঙ্গা মুসলিমদেরকে কচু কাটা করছে, করে নাই? এই কথা বলেন না কেন? কচু কাটা করেছে আমার রোহিঙ্গা মুসলিম ভাই বোনদের, তাদেরকে আমাদের বাংলাদেশ আশ্রয় দিয়েছে, ঠিক কিনা? হ্যাঁ? অথচ তাদের ধর্মে লেখা জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, মানে যে মানুষের সেবা করবে সে আল্লাহর সেবা করছে, এটা তাদের কথা। অথচ তারা জীবন্ত মানুষকে কচু কাটা করেছে এবং মানুষের রক্ত খাইছে বাটিতে করে। দেখছেন কথা? দেখেন নাই? মাথাও নাড়ায় না। কোন কোথায় বাস করেন আপনারা জানি না। মুসলমানের কলিজায় আঘাত লাগলে ব্যথা পান না আপনারা? মুসলমানদেরকে কচু কাটা করেছে তারা, এই রোহিঙ্গায়, এই বৌদ্ধ মানুষ। এরা জাহান্নামে গেলে সহ্য হবে। আর তাহাজ্জুদ পড়ার পরে শুধুমাত্র শিরিক করার কারণে আপনি জাহান্নামে যাচ্ছেন ওই বৌদ্ধের মতো। এর থেকে লজ্জার কি আছে? সারাটা জীবন নবীকে গালি দিয়ে আল্লাহর দিন নিয়ে ঠাট্টা করে তারা জাহান্নামে গেলে আমরা বলবো জাহান্নামে যাওয়ার কারণ ছিল গেছে। কিন্তু আপনি তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদের ত্রুটি নাই, বেতর পড়েন, ফজর পড়েন, জোহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, এশা পড়েন, শুধুমাত্র গায়ের সাথে একটা তাবিজ নিয়েছেন। আমরা যখন বলি তাবিজটা খুলে ফেলেন, আপনি বললেন এর ভিতরে পবিত্র কোরআন মাজিদের আয়াত লেখা আছে, এটা খুললে আমার বিপদ আছে। এই বিশ্বাস নিয়ে কবরে গেলেন, আপনি জাহান্নামী। অথচ আপনার আচরণ ভালো, আমানতের খেয়ানত করেন না, কাউকে গালি দেন না, সালাত পরিত্যাগ করেন না, প্রতিবেশীর সাথে সদাচরণ করেন, সবই ভালো। শুধুমাত্র একটা তাবিজ গলায় নিয়েছেন, তবুও তার ভিতরে কোনো ব্রাহ্মণের কথা লেখা নাই, আমার রবের কথা লেখা আছে। ভালো মনে করে তাবিজটা গলায় নিয়ে এই তাবিজের উপরে ভরসা করে আপনি ঈমান হারায় কবরে চলে গেলেন। আপনার জন্য আমাদের আফসোস তো লাগবেই লাগবে। বোঝা যাচ্ছে নাকি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, অবশ্যই আমি প্রত্যেক জনপদে প্রত্যেক উম্মতের উপরে রাসূল প্রেরণ করেছি একটা মাত্র উদ্দেশ্যে, আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বিসর্জন করবে, তাগুতকে পরিত্যাগ করবে। আমাদের দেশের হুজুরদের কাছে যদি বলা হয় যে এটা কোন তাগুত, তখন বলতেছে অমুককে মারো, ধরো আর ওকে নামায় চেয়ার থেকে তুমি বসে যাও, এটাই বলছে। আমরা বুঝেছি তাগুত হলো ইবলিস,
আমরা বুঝেছি তাগুত হলো আল্লাহর ওহী যারা বহির্ভূত চলে, আল্লাহর ওহীর বাইরে যারা আমল করে চলে, শিরক করে সেটা তাগুত, কুফরি করে সেটা তাগুত, বিদআত করে সেটা তাগুত। সমস্ত পাপকে একসঙ্গে আরবিতে তাগুত বলতেছে। আর নূর বলতেছে হলো হেদায়াত, নূর মানে হলো ইসলাম। অথচ আমাদের দেশে এই তাগুতের ভুল ব্যাখ্যা করে এই লোকটার ইমানেরও 12টা বাজায়, এই লোকটার আকীদা তো কিছুই বোঝে না। বোঝা কি যাচ্ছে? তাহলে মানুষ তার রবের ইবাদত করবে, এটাই কি তার সৃষ্টির উদ্দেশ্য না রবের? বুঝতেছেন কথা? আপনাকে আমি এতটুকু একটা বিষয় আমি আশ্বস্ত করতে পারি, আমার সামনে কতজন লোক বসে আছেন সেটা জরুরি না, তবে আমি যেহেতু আজকের মাহফিলের বক্তা, ইনশাল্লাহ আমি ইনসাফ করে, আমি আমানত ঠিক রেখে আমি বক্তব্য দেব দীর্ঘ সময়, যত সময় আপনাদের প্রতি আমার ইনসাফ করা হয় ইনশাআল্লাহ। উঠতে উঠতে যদি চানাচুর খেতে যান, মরার জিলাপি যদি আজই খেতে চলে যান, বাদাম খেতে খেতে চলে যান, আমার কিচ্ছু আসা যায় না। আপনি চতুষ্পদ জন্তুর মতো ব্যবহার করলেও আমি একজন মুসলিম ভাই হিসেবে এই বৈঠকে কিছু কোরআন সুন্নাহর কথা বলবো, তারপরে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম। আমি আয়াতগুলো পড়ে যখন অনুবাদ করব, তখন আমার বাম পাশে দুইজন আলেমের মুখের দিকে তাকাবেন, তাহলে বিশ্বাস আসবে যে আমি কথাগুলো ঠিক বলতেছি না মিথ্যা মানুষের কথা কপি করে বলতেছি। সেই হলো রব্বুল আলামিন, যেই আল্লাহ তোমাদের মতো উম্মিদের ভিতর থেকে আল্লাহ নবী বের করেছেন। কি কারণে বের করেছেন? ইয়াতলু আলাইহিম আয়াতি, যাতে তোমাদের সামনে আয়াত তেলাওয়াত করতে পারে, ওয়ায়ুযাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করতে পারে, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কিতাব শিক্ষা দিতে পারে, ওয়াল হিকমা, সুন্নাহ শিক্ষা দিতে পারে, প্রজ্ঞা শিক্ষা দিতে পারে।